হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দুদিন পরে রোহতাকে গাড়িতে মিলেছে 1 কোটি টাকা। কি কাজে যাচ্ছিল অত টাকা? নাকা চেকিং এ ধরা পড়ার গাড়িকে এবং সেই গাড়িতে থাকা 4 জনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। দিল্লিতে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রী উমর উন নবী কি মৃত তা নিশ্চিত হতে এবার চিকিৎসকের মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ। বিস্ফোরণে নিহতদের দেহের সঙ্গে সেই ডিএনএ মিলিয়ে দেখা হবে। গাড়ি বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রী উমর উন নবী সে কি মৃত তা নিশ্চিত হতে এবার চিকিৎসকের মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই 12 জনের মধ্যে 8 জনের দেহের শনাক্তকরণের প্রক্রিয়াও কিন্তু শেষ হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সেই হুন্ডাই i20 গাড়ি যেখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল যে একজনই ছিল, সেই কি উমর উন নবী সেটাই এবার নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা? দেখো, একেবারে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা, কারণ কয়েকটা জায়গায় এখনো খটকা সন্দেহ সেটা কিন্তু থাকছেই। কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গাড়িতে একজন ছিল সেটা নিশ্চিত হয়েছে, কিন্তু তার দেহাংশ পাওয়া গেছে। কিন্তু সেটা কি উমর উন নবী? কারণ সিসি ক্যামেরা ফুটেজে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বিস্ফোরণের আগের ছবি, যেটা হচ্ছে এই যে পার্কিং লট, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো, এটা হচ্ছে রেড ফোর্টের যে পার্কিং লট, লালকেল্লার পার্কিং লট। সেই পার্কিং লট থেকে বেরোবার সময় দেখা গেছিল, এমনকি রাস্তার অন্য প্রান্তে উমরকে দেখতে পাওয়া গেছিল সিসি ক্যামেরা। এই হুন্ডাই i20 গাড়িটি যে একের পরে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছো, সেই গাড়িগুলোর মধ্যেই কিন্তু এই হুন্ডাই i20 গাড়িটি সোমবার দিনকে পার্ক করে রেখেছিল উমর। এমনকি যখন এই ঘটনাটি ঘটলো, বিস্ফোরণটা হলো, তাহলে কি গাড়ির মধ্যে যার দেহাংশ পাওয়া গেল সেটা কি উমরের দেহাংশ? সেটা নিশ্চিত হওয়া যাবে তখনই যখন বডি আইডেন্টিফাই করা যাবে। কিন্তু যে অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে কিন্তু তাকে আইডেন্টিফিকেশন করাটা সম্ভব নয়। সেই কারণে উমরের মায়ের যে একেবারে যে ডিএনএ টেস্ট নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং সেই ডিএনএ নমুনা সংগ্রহ করে যে দেহাংশগুলো রয়েছে, ইতিমধ্যে 8 জনের যে দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে 12 জনের, তার মধ্যে 8 জনের আইডেন্টিফিকেশন সম্ভব হয়েছে। 4 জনের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। সেই 4 জনের মধ্যে কি উমরের দেহ রয়েছে? উমরকে মৃত? উমরই কি গাড়ি চালাচ্ছিল? এইরকম অনেকগুলো জায়গা এখনো কোয়েশ্চেন রয়েছে। সেই কোয়েশ্চেনের আনসার খোঁজার জন্য এই ডিএনএ বা নমুনা সেটা সংগ্রহ করা হয়েছে। তবে একেবারে আমরা আরেকটা ছবি দেখাবো। এই মুহূর্তে লালকেল্লার সামনে রয়েছি। লালকেল্লার যারা কর্মীরা রয়েছেন তারা যখন ভেতরে যাচ্ছেন তার জন্য একটা গেট পাস ইস্যু করা হচ্ছে। সেই গেট পাস ইস্যু করে একেবারে কতটা কড়াকড়ি বিভিন্ন যে ভাইটাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সোমবার রাজধানীতে সন্ত্রাস ফেরার পরবর্তীকালে একেবারে তাদের এখানে কড়াকড়ি ব্যবস্থাপনা সেটা করা হচ্ছে। যারা কর্মীরা রয়েছেন তাদের গাড়ির সমস্ত ডিটেলস নেওয়া হচ্ছে, তাদের যে গেট পাস রয়েছে গেট পাস দেখতে চাওয়া হচ্ছে, তাদের আই কার্ড সেটা দেখতে চাওয়া হচ্ছে। এবং তার পরবর্তীকালে লালকেল্লা এখন বন্ধ থাকলেও কর্মীরা যেহেতু ভেতরে কাজ রয়েছে, ভেতরে প্রবেশ করছে, সেটা তাদের একেবারে এইরকমভাবে পরীক্ষা করে তাদেরকে তারপরে এই গেট সরানো হচ্ছে, যেটা একেবারে ব্যারিকেড করা হয়েছে। এখানে প্রাইভেট সিকিউরিটি তারা রয়েছে গেট সরানোর জন্য, দিল্লি পুলিশ তারা রয়েছেন। তারা কিন্তু হচ্ছে যে এখান থেকে কিন্তু তাদেরকে যারা আসছেন কর্মীরা তাদেরকে একেবারে ভেতরে প্রবেশ করার আগে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করছেন। এইরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত হাই অ্যালার্ট জারি রয়েছে। বিভিন্ন জায়গায় ভাইটাল স্টেশনগুলোর কাছে এইরকমভাবে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম সেইটাকে অ্যাক্টিভ অবস্থা এখনও কোথায় কি রয়েছে। কারণ একের পর এক ধরপাকড়, একের পর এক গ্রেপ্তারি, এক এক জায়গা থেকে হচ্ছে এইরকম বিস্ফোরক এখনও উদ্ধার হচ্ছে। তাদের প্ল্যান পরিকল্পনা এখনও পর্যন্ত কী রয়েছে সেই বিষয়টা এই মডিউলটাকে শেষ করা বা ধ্বংস করা, নিকেশ করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। তার জন্যই এই হাই অ্যালার্ট, তার জন্যই এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, তার জন্যই হচ্ছে এইরকমভাবে গোটা চত্বরকে দুর্গে পরিণত করে রাখা। যদিও এটা লালকেল্লা, এবং লালকেল্লার সামনে আবারও দেখাতে বলবো সহকর্মীকে, যারা কর্মীরা এসছেন তাদের দেখতে পাচ্ছ, যারা লালকেল্লার ভেতরে যাবেন তাদের একেবারে গেট পাস পরীক্ষা করা হচ্ছে, তাদেরকে আই কার্ড আধার কার্ড তারা নিয়ে রয়েছেন এবং থেকে তারা ভেতরে প্রবেশ করছেন। ভাই সাহেব, লালকেল্লা में काम? जी 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 क्या अभी लग रहा है? गेट पास? जी है गेट पास? है हमारे पास। और क्या आई कार्ड लेकर आए? नहीं, आधार और इससे एंट्री हो रही है।
पहले तो ऐसा नहीं था। नहीं ऐसा नहीं। घटना के बाद हाँ हाँ घटना आज तो लाल किला बंद है, अंदर में नहीं हम स्टाफ हैं, हमें काम है अंदर। অর্থাৎ বুঝতে পারছো যে কীরকম কড়াকড়ি নিরাপত্তা অবস্থা। একটা গাড়ি এসছে, সেই গাড়িকেও দেখাবো, সেই গাড়িকে পরীক্ষা করা হচ্ছে, কোথায় যাবেন গাড়িতে যারা রয়েছেন সেটা জানতে চাওয়া হচ্ছে। একেবারে দিল্লি পুলিশ তারা থেকে কিন্তু এইরকমভাবে সমস্ত চেক করছে, শুধু একজনের নয়, প্রত্যেকের যারা রয়েছেন গাড়িতে তাদেরকে এরকম গেট পাস, যেটা বলছিলাম এই হচ্ছে গেট পাস কাগজ দেখতে পাচ্ছ, সেই গেট পাস দেখতে চাওয়া হচ্ছে এবং দেখতে চেয়ে সেই রকমভাবে কিন্তু একেবারে পরীক্ষা নিরীক্ষা করে এক এক করে তাদেরকে ভিতর দিকে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ যে কড়াকড়ি, দিল্লি জুড়ে এই কড়াকড়ি সেই ব্যবস্থা সেটা রয়েছে। বিভিন্ন রাস্তায় লালকেল্লা চত্বরে সেটা একেবারে গার্ডওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হাই টাইট সিকিউরিটি যাকে বলা হয়, সেই হাই টাইট সিকিউরিটি সেটা আমরা দেখতে পাচ্ছি দিল্লির বিভিন্ন প্রান্তে বর্তমানে। ধন্যবাদ পার্থপ্রতিম।